শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে দুপুর 12টা। তো ভাত হয়ে গেছে এইদিকে, আর আজকে রান্না করছি নিরামিষ, শনিবার বলে পটল আলুর তরকারি। আর ওইদিকে রান্না করে রেখেছি পাঁপড় ভাজা করেছি, আর আদা জিরে বেটে রেখেছি রান্না করবো বলে। তো আমার শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানবেই। তো প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে না এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, 2-3 দিন গ্যাপ যাচ্ছে আমার। আর এই জায়গাটা অনেকটা ক্ষয়ে গেছে, জায়গাটা বাজে লাগছে দেখতে। তো যাই হোক, পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু পটলের তরকারিটা করলেই হয়ে যাবে। তো বড় মনা ছোটো মনা দুজনেরই গরমের ছুটি পড়ে গেছে, তো স্কুলের চাপটা নেই এখন। আর শরীরটাও খুব খারাপ, ওই জন্য মা বললো 2 দিন এসে থেকে যেতে। তো আজকে যাব বাপের বাড়িতে, ওই জন্য অল্প করে রান্না করেছি, শুধু দুপুরের মতন। সকালেই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত রোদের মধ্যে না আর যেতে ইচ্ছা করলো না। আর সিঁড়িকে এখানে করে দিয়েছি দোলনা, সকাল থেকে বলছে দোলনা করে দাও, দোলনা করে দাও। তো একটা সিল্কের শাড়ি দিয়ে দোলনা করে দিয়েছি। আর ওর স্নান হয়ে গেছে, স্নান করে সেই থেকে দোলনা খেয়ে যাচ্ছে আর বারবার উল্টে যাচ্ছে। ওপরে বালিশ দিয়ে দিয়েছিলাম, তো খালি গায়ে রয়েছে, ওকে এখন দেখাবো না। গরমের মধ্যে না জামা পরে থাকতে পারছে না, খালি গায়ে করে দিয়েছি। তো এই যে আবার উঠে যাচ্ছে দোলনার মধ্যে শোবে বলে। দোলনার মধ্যে না গপু কেন? ফোন নাও, ফোন, এই যে ফোন, ঠিক আছে। এদিকে পটলের তরকারিটা বসিয়ে দিলাম, আর গ্যাসটা একটু আস্তে করে দিলাম, এটা ঢাকা থাকুক আর আস্তে আস্তে হোক। পটলের তরকারিটা হয়ে গেছে আর নামিয়ে নিলাম এইমাত্র। আর দুপুরে আজকে স্নান করা হয়ে গেছে, আগে পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর সন্ধ্যাবেলা যাব বাপের বাড়িতে। তো এখন আমরা আছি, দেখতে পাচ্ছ অন্ধকার পুরো। এখন আমরা আছি, আমরা বলতে আমি আছি বাপের বাড়িতে। সন্ধ্যাবেলা এসছি, দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করলাম, দিয়ে কাজকর্ম সব গুছিয়ে এলাম বাপের বাড়িতে। তো আজকে শনিবার, আর বড় মোনা ছোটো মোনা দুজনেরই হচ্ছে স্কুল পড়া সব ছুটি ছিল, কালকেও ছুটি আছে রবিবার। তো ওই জন্য ভালো একটু বাপের বাড়িতে ঘুরে আসি। তো সোমবারে হয়তো চলে যাবো, গরমের ছুটি পড়ে গেছে, এখন স্কুল বন্ধ আছে দুজনেরই। তো ওই জন্য ভাই পেছনে আবার গড়িয়ে যাবে না তো, ভ্যানটা আবার গড়িয়ে যাবে না তো। তো এখন এতক্ষণ ছিলাম ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু এত গরম লাগছে, মানে পাকার হাওয়া, ছাদের ঘর তো প্রচুর গরম হাওয়া। মানে আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে এখানে যেন হাওয়াটা বেশি গরম লাগছে। ছাদের ঘর তো ঘরের মধ্যে বসতেই পারছি না। তো ওই জন্য ভালো একটুখানি হেঁটে নিই। আর আমাদের পাড়ার মধ্যেই এই পুকুর ধারের পাশে বসে আছি এখন। এখানে সব ভ্যান রাখা রয়েছে, এর মধ্যে একটা আছে আমার বাবার ভ্যান, এইটা আমার বাবার ভ্যান। এই ভ্যানটা মানে আমার বাবা সবজি বিক্রি করে, তো আমার বাবার ভ্যান ওইটা। আর এইটা আবার কার ভ্যান জানি না, কারোর হবে, আমাদের পাড়ারই কারোর হবে। তো এখানে বসে পুকুর পাড়ের হাওয়া খাচ্ছে এখন। আর বড় মোনা রয়েছে ঘরে, রয়েছে টিভি দেখছে। মা বাবা সবাই ঘরে টিভি দেখছে, আর আমি আর ছোটো মোনা এখন একটুখানি হাঁটতে হাঁটতে এসে এই পুকুর ধারে বসলাম হাওয়া খেতে। আর পেছনে শুনতে পাচ্ছ মসজিদের হচ্ছে নামাজ পড়ছে। তো মসজিদ এখানে আমাদের পাশেই মসজিদ আছে, তো মসজিদে কালকে মেলা আছে, ওই জন্য আজকে সব মানে বাৎসরিক যেটা হয় সেটা হচ্ছে আজকে, কালকে মেলা, আজকে কালকে 2 দিন মিলে। তো কালকে মেলায় যাব বিকালবেলা। এখন খাওয়া দাওয়া করবো, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। প্রচণ্ড গরম লাগছে, জানি না রাত্রিরে ঘুম আসবে কি না। এখানে না পুকুর ধারে বসে আছি তো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে যেতেই ইচ্ছা করছে না। পাশে গাছগুলো নড়ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে।
চলো একটু বসে নি, তারপরে ঘরে গিয়ে দেখা হচ্ছে। কোনটা তুমি ওপরে বিছানা করছো নাকি? না না, ওপরে শোবো না, টেবিল ফ্যানের হাওয়া সবার গায়ে লাগবে না। তো এখন খাওয়া দাওয়া করবো না, বেশি কথা বলতেই পারছি না, এত কাশি হচ্ছে। আর বাবা দেখছে টিভি, এই যে আর এদিকে মেয়ে দুটো রয়েছে খাটে। এই বাংলাদেশের এটা হাসির খাজানা, হেভি কমেডি হয়। আমরা কি ডাকছিস? তো মা এই ঘরে বিছানা করছে, এই ঘরে শোবো আমি, মা আর আমার 2 মেয়ে। আর এই ঘরে শোবে বাবা আর দাদা। এই পাখাটা জোরে হয় তো, দেখি কত জোরে মশারি টানা হয় তো। কোথায় জোরে? এটা তো লাস্ট তো। ও মা, হাওয়া লাগবে তো, তো আস্তে চলছে। ঠান্ডা জল নেই মা? ঠান্ডা জল গরমের মধ্যে। আমি জানি তো তোরা গলু আরামে ফ্রিজতে ঠান্ডা জল খেয়ে গিয়ে কতদিন শুয়েছিল জানিস, গলা ফুলে দোল হয়ে গেল। গরমে কি করবো তাহলে? গরমে কলের জল বোতলে ভরে রাখছি, 5 মিনিট পরে দেখছি সেই জল ফুটালে যে উষ্ণ গরমটা হয়ে যায়, সেই গরম হয়ে যাচ্ছে জল। তো ওই জন্য ফ্রিজে জল খাচ্ছি। আজকেই তো সকালবেলা বললাম, তার 10 মিনিট পরেই রান্নাঘরে গেছি রান্না করতে, সেই জলটা হলো ফ্রিজের জল খাবো না। আর যে জলটা বললাম সেই জলটা খেতে গেছি, দেখছি পুরো গরম উষ্ণ জল, খাওয়া যায়? একটুখানি খেলে কিছু হবে না। তুই খাবি না বাস। চলো, এখন বিছানা করছে, মশারি ছাড়াই সব, মশারি টানালে আর হাওয়া ঢুকবে না, পরে মানে বিছানা হাওয়া ঢুকবে না। আমাদের শুইলাম কাল মশারি টানাইনি বাবা, আমি তো এই ঘরে মর্টিন জল বাতো, বটিং আছে, বটিং জাল দেবে। মর্টিন জল বায় না, যদি মশা কামড়া। আমাদের বাড়িতে মশারি ছাড়া শোয়াই যাবে না, এত মশা। বাড়ি দিদি বাড়ি মশারির ভেতরেই মশা ঢুকে যায়। হ্যাঁ, দিদিদের বাড়িতে সবসময় মশারি। তো আমার দিদি আসবে বলেছিল কালকে, কালকে আসবে বলেছিল, কিন্তু দিদিদের অসুবিধা হয়ে গেছে, ওরা ফ্রিজ কিনতে যাবে, নতুন ফ্রিজ। ওদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আগের ফ্রিজটা, তো নতুন ফ্রিজ কিনতে হবে। এই গরমের মধ্যে ওরা একদম জিনিসপত্র রাখতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়ার জিনিস তরকারি নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য জানি না এখনো কিনবে কিনা, কিন্তু আমরা শুনলাম কিনবে। আমার দিদি দেখে বলবে আগে কিনি, আগের থেকে বলে দিল আগে দেখি, এখন কেনার কথা রয়েছে ফ্রিজ, ওই জন্য দিদি কালকে আসবে না, কালকে কিনতে যাওয়ার কথা রয়েছে। যদি কেনে, কালকে যদি হয়ে যায় কিনে নেবে, আর সেই জামাই ষষ্ঠীর দিনকে আসবে। আমি ভেবেছিলাম কালকে আসবে। 2 বছর হয়ে গেল মা বলো দিদি আসছে, এক বছর মতন আগে মনে হয়, 1 বছর না 2 বছর আগে ষষ্ঠীতে এসেছিল আমার দিদি, আর আসেনি। আমার দিদি সংসার নিয়ে এত ব্যস্ত থাকে, বাপের বাড়ি ভুলে গেছে। এরকম মেয়ে খুব কম দেখা যায়, সংসার নিয়ে থাকে আর বাপের বাড়ি ভুলেই গেছে একদম। আমি কালকে দিদিকে বলছিলাম, কি একটা দিদি পেয়েছি, মানে 5 বছর 2-4 বছর পর পর আসিস, বাপের বাড়ির খোঁজও রাখিস না, বাপের বাড়ির খবরও নিস না, শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত থাকিস। ফোন করে কিন্তু বাপের বাড়ি আসবে না। ও সেই বছরে 2 দিন ডেকে রেখে দিয়েছে, হয় জামাই ষষ্ঠী, নাহলে ভাইফোঁটা।
এই 2 দিন দেখে রেখে দিয়েছে, এই 2 দিনই আসবে। তার আর অন্য সারা বছর অন্য দিন ওকে ডাকলেও পাওয়া যাবে না, আসবেই না। চলো খাওয়া দাওয়া করে শোবো এখন, খেয়ে নিই আগে। ও কী রান্না করছো মা? সোয়াবিনের তরকারি, কুমড়োর তরকারি। আর আমি বাড়িতে রান্না করেছিলাম পটল আলুর তরকারি, পাঁপড় ভাজা করেছিলাম। পটল তরকারি দিয়ে খেয়েছি, খাইনি আমি, সব ভাত নষ্ট করে দিয়েছি, খেতেই পারছিলাম না। তার জন্য না এমনি গরমের মধ্যে তারপরে এই গলা খুসখুস করছে না, খেতেই পাচ্ছি না। এখন সিঁড়ি আর সিঁড়ির দিদার মধ্যে মারপিট হচ্ছে। সিঁড়ির দিদার যে কপালে টিপটা রয়েছে লাল টিপ, ওই টিপটা নেবে বলে। আর এখন আমরা শুয়ে পড়েছি এই ঘরে, মানে ভেতরের ঘরটাতে। পাখাটা একদম আস্তে চলছে, ওই জন্য মশারি টানাতে বারণ করলাম। টেবিল ফ্যানটা চালিয়ে দাও না, হাওয়াই লাগছে না। আর আমি উপরে যেতে পারছি না। হ্যাঁ তুই যা কা। খাওয়া দাওয়া করে আবার একটুখানি গায়ে জল ঢাললাম, গা ধুলাম, আমিও ধুলাম, মাও ধুলাম। কি করছে ওই টিপটা নেওয়ার জন্য, কি করছে দিদার সাথে। খাওয়া দাওয়া করে একটুখানি গায়ে জল ঢাললাম, গা ধুলাম, আমিও ধুলাম, মাও ধুলো। এত গরম লাগছে। আর এদিকে আর সবাই শুয়ে পড়েছে, এদিকে বড় মানা শুয়েছে এই পাশে। তুই তাহলে ওই পাশে সব টেবিল ফ্যানটা চালিয়ে দিচ্ছে ওইদিকে। হ্যাঁ এই পাশে টেবিল ফ্যান চালানো যাবে না, ওখানে একটুখানি জায়গা আছে না। এত গরম লাগছে, শুতে পারছি না, পাখার হাওয়াটা একদম গায়ে লাগছে না। তো এখন যাচ্ছি উপরে টেবিল ফ্যান আনতে, টেবিল ফ্যানটা নিয়ে এসে চালাবো। কি হাওয়া। এই জায়গাটা আমি শোবো, এই সামনেটাতে শুয়ে পড়বো। টেবিল ফ্যান, সিলিং ফ্যান দুটোই চালিয়ে দিয়েছি। টেবিল ফ্যানের হাওয়াটা এত ভালো লাগছে, এইখানে আমি শুয়ে পড়বো, মায়ের সামনেটাতে শুয়ে পড়বো। এই জায়গাটাতে মাকে এখন ওইদিকে সরিয়ে দিয়ে আমি এখানে শোবো। হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে। চলো না, আমাদের ঘর অত গরম না, টালির ঘর না। আর সাইডে তো সব ফাঁকা, হাওয়া দেয় তো ভালো। জানলাটা যদি জানলাগুলো খুলে রাখলে একটু রাত করে ওই ধরো শোয়ার আগে বন্ধ করে দিই, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর তোমাদের তো দুপাশে ঘর রয়েছে, হাওয়া বাতাসগুলো বেশি ঢোকে না। আমি আর ওই জন্য দুপাশে ঘর রয়েছে, হাওয়া বাতাসগুলো ঢোকে না বলে এই ঘরটা এত বড়। চলো শুয়ে পড়ি এখন। এখন বাজে কটা? চলো 11টা বাজে। শুয়ে পড়বো এখন। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।